জঙ্গিদের দ্বারা আমি আক্রান্ত হতে পারি। আজকে মমতা ব্যানার্জি কার্যত এই থ্রেট আজকে উনি থ্রেট করেছেন। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমার শরীরে, আমার জামায়, আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথা খারাপ সবাই জানে। ওনাকে আরএসএস প্রধান মোহন ভাগবত যা বলে গেছেন, মোহন ভাগবত পরিষ্কার বলে গেছেন যে ভারতবর্ষে হিন্দু মুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থান করতে হয়। তারপরও যে উনি এইসব কথা বলছেন তার কারণ হচ্ছে ওনার দলে তো ওনার বিরুদ্ধে জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট করছে, সুকান্ত মজুমদার বলছে, সেই জন্য ওনার মাথা খারাপ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর যদি মাথা ঠিক থাকতো তাহলে এইসব আজে বাজে কথা বলেন। এর আগে উনি কতবার কত ডেট দিয়েছে। মুর্শিদাবাদে কিছু হলে বা মেদিনীপুরে কিছু হলেও উনি তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার কথা বলেন। ওনাকে তো আগে এটা হিসেব করে করতে বুঝতে হবে যে কে পাকিস্তানে যাবে, কে বাংলাদেশে যাবে, এটা ভারতবর্ষের বিদেশ মন্ত্রক ঠিক করে। উনি সেখানে এখনো জায়গা পান না। বরঞ্চ ওনাকে এই প্রশ্নটার জবাব দিতে হবে যে সিবিআই যে তালিকা জমা দিয়েছে সেই তালিকায় শিক্ষক নিয়োগের দুর্নীতিতে ওনার ভাইদের নাম আছে কেন, উনি যাদেরকে দলে এনেছেন তার নাম আছে। তাহলে কি বিজেপি ওনাকে দল থেকে তাড়াতে চাইছে? জগন্নাথ চট্টোপাধ্যায় কেন সেটা নিয়ে পোস্ট করলেন? উনি কি সেই জন্য মরিয়া হয়ে আরো বেশি মেরুকরণ, আরো বেশি খারাপ কথা বলার প্রতিযোগিতায় নেমেছে? দলে ওনার জায়গা নেই, উনি যা ডেট দেন তা হয় না। ওনার আছেটা মেদিনীপুরে উনি বিধানসভার উপনির্বাচনে মেদিনীপুর আসনে জেতাতে পারেননি। তার আগে মেদিনীপুর লোকসভা হাতছাড়া হয়েছে। দিলীপ ঘোষ ওনাকে বলদের সঙ্গে তুলনা করেন। জগন্নাথ চট্টোপাধ্যায় পোস্ট দিয়ে দেখিয়ে দিয়েছেন যে শুভেন্দু অধিকারীর পরিবার কতটা দুর্নীতি পরায়ণ। সিবিআই এর তালিকায় ওনার ভাইদের নাম আছে। তাহলে ওনার থাকলোটা কি? হাতে তো আছে শুধুমাত্র চিৎকার করার ক্ষমতা, সেটাই উনি করেন। এবার সেটা চিৎকার করলে তো ভারতবর্ষের মানুষও শুনছে না, উনিও শুনছেন। সমস্যা হচ্ছে যে জঙ্গিদের ধরার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উনি অমিত শাহকে গিয়ে বলুন। একথা কলকাতায় বসে বলছেন, উনি বাজারটা কলকাতায় বসে গরম করছেন কেন? অমিত শাহকে গিয়ে বলুন যে এরা জঙ্গি, এই তালিকা আমি পেয়েছি, এদেরকে অ্যারেস্ট করুন। অমিত শাহ তো কিছু করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আমি নরেন্দ্র মোদীকে চিঠি লিখবো। তো নরেন্দ্র মোদীর তো তাহলে পরের দিন নিজের দলের শুভেন্দু অধিকারীর সমর্থনে দাঁড়ানোর কথা ছিল, কেন দাঁড়ালেন না? আমি আবারও বলছি, নিজের দলে ওনার কোনো গুরুত্ব নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত বলে গেছেন যে হিন্দু মুসলিমদের শান্তিপূর্ণ সহাবস্থান দরকার, তাহলেই একমাত্র ভারতবর্ষে এগোতে পারবে। শুভেন্দু অধিকারী শীতের সময় উলো খেয়ে অনেক বাজে বকছে। বাজে বকার কোনো ওই বাজে বকার কোনো সরাসরি সেই জন্য কথা বলেছি। হিন্দুদের ভোটে আমরা জিতেছি, হিন্দুদের হয়ে কথা বলবো। আসলে কি হিন্দুদের সমর্থন থাকে? দেখুন, হিন্দুদের যদি সমর্থন পেতেন তাহলে তো পশ্চিমবঙ্গে 2024-এর লোকসভায় ওনাদের সিট 18 থেকে কমে 12 হয়ে যেত, বা 2021-এ ওনারা 77-এ থেমে যেতেন। আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, অর্জুন সিং তখন সাংসদ ছিলেন, লকেট চট্টোপাধ্যায় তখন সাংসদ ছিলেন। তার তলার যে আসনগুলো সেখানে মুসলমান ভোট নামমাত্র। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিজেপি হেরেছে হিন্দুদের ভোটে। হিন্দুরা কোনোদিন শুভেন্দু অধিকারীর বিজেপিকে বিশ্বাস করে নাকি? হিন্দুদের যদি আপনি বলেন যে অষ্টমীতে মাছ খাবেন না, অমুক সময় মাংস খাবেন না, বিরিয়ানি খাবেন না, কলকাতার হিন্দুরা ওনার কথা শুনবে? আবারও বলছি, আমি কারোর শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে চাই না। কেউ যদি উন্মাদ হয়ে যান আপনি তার জন্য কি? কুম্ভ না মহাকুম্ভ, এই নিয়ে একটা মানে বিতর্ক শুরু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে আমরা দেখেছি মহাকুম্ভকে ঘিরে মানুষ বলেছে, শয়ে মানুষ বলেছে, এবং সেখানে যে আগুন লেগে গিয়েছে। আসলেই তারা যে দাবি করে যে আমরা হিন্দুকে ভারতীয় বাহক, প্রমাণ পায়। দেখুন, 1990 সালে সত্যজিৎ রায় একটা সিনেমা তৈরি করেছেন গণসত্য। সেখানে সৌমিত্র চট্টোপাধ্যায় যে চরিত্রটা করেছিলেন, সেই অশোক গুপ্ত বলেছিলেন ধর্ম মানে ধর্ম ব্যবসায়ীদের অন্যায়কে মদত দেওয়া। যোগী আদিত্যনাথ কোথায় হলেন, কিন্তু হিন্দুদের রক্ষা করতে পারছেন। যে হিন্দুরা, আবারও রিপিট করছি, যে হিন্দুরা হিন্দুদের জন্য পুণ্য করতে প্রয়াণে যাচ্ছিল, তারা যদি ট্রেনে ওঠার সময় পদপিষ্ট হয়ে মারা যায় তাহলে দায়িত্ব হিন্দুদের ক্ষতি
কে করছে? আমি আবারও বলছি, যোগী আদিত্যনাথের মতো নেতা যতদিন থাকবেন ততদিন হিন্দুরা খতরে মেয়ে। উনি যদি হিন্দুদের নেতা হন, তাহলে হিন্দুদের একটা শাহী পুণ্যস্নানের নিরাপদে ব্যবস্থা করতে পারছেন না। আজ লোকে পায়ে চেপে মারা যাচ্ছে, কাল বেলুনে আগুন লাগছে, পরশুদিন ট্রেনে স্টেশনে লোকে স্ট্যাম্পেড হচ্ছে। দেখি হিন্দুদের জন্য ভাবা নাই? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বলে, সে আবারও রিপিট করছে, আমরা সবাই ধর্মকে পছন্দ করি, ভারতবর্ষ ধর্মপ্রাণ দেব, হিন্দুরাও ধর্মপ্রাণ, কিন্তু সেই হিন্দুরা এই ধর্মকে নিয়ে ব্যবসা করা, যোগী আদিত্যনাথের ব্যবসা করার পক্ষপাতী। কুম্ভতে সবাই, কুম্ভতে যে 46 কোটি লোক স্নান করতে থাকে, তারা সবাই বিজেপির ভোটার না। ভারতবর্ষে 22 কোটি বেশি লোকের ভোট পায় না, বাকি 24 কোটি তো গেছে অন্য হিন্দু। যাবেন, কিন্তু সেই হিন্দুদের সুরক্ষা দিতে কি যোগী আদিত্যনাথ পারছেন? এইটা হচ্ছে প্রশ্ন। সেই প্রশ্নটার জবাব যোগী আদিত্যনাথ এবং তার গুরু নরেন্দ্র মোদীকে